মায়ের সাথে কি কখনো কারো তুলনা হয়? মা যতটা করতে পারে ততটা কি অন্য কেউ করতে পারে কোনো দিন? রাধে রাধে সবাইকে। তো আজকে আমি চলে গেলাম বাপের বাড়িতে, তো ভাবলাম তোমাদের সঙ্গেও সেটা আমি শেয়ার করি। এসেই প্রথমে সবার ভালোবাসা আর আদর পেয়ে নিলাম, তো তারপর আমি মাকে প্রণাম করে নিলাম। আর জানো তো, আজকে আমার আসার কথা ছিল না, আমি হুট করেই চলে এসেছি। আর আমাদের বাড়িতে না প্রচুর ফুল গাছ, সবজি গাছ, তারপর ফল গাছ রয়েছে। একদিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে যাই লাগাক না কেন সেটাই কিন্তু হয়। এরপর এসে দেখলাম বাবার পুজো দেওয়া হয়নি, দুপুরের পুজোটা। তারপর আমি বললাম ঠিক আছে চলো আমি দিয়ে দিচ্ছি আজকে। তারপর এখানে ফুল তুলতে আসলাম, কিন্তু ফুল পেলাম না, একটাই পেয়েছিলাম গাছে ফুল। এরপর আমি সুন্দর করে পুজো দিয়ে দিই। জানো তো, আমরা দুই বোন আর আমাদের দুজনারই বিয়ে হয়ে গেছে, ওই জন্য হচ্ছে আমাদের আগে থেকেই দেখে এসেছি এরকম ছোট ঠাকুর ঘর। কিন্তু আমার মায়ের এখন খুব ইচ্ছা যে ঠাকুর ঘরটা একটু বড় করবে, তাহলে সব ঠাকুরগুলো সিংহাসনে রাখতে পারবে। আর আমি আমার বাড়িতে যেরকমভাবে পুজো দিই সেরকমভাবেই চেষ্টা করেছি দেওয়ার। এরপর আমি তুলসী মাতাকে একটু জল দিয়ে দিলাম। এরপর পুজো কমপ্লিট করে সোজা চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে যেয়ে দেখলাম মা রান্না করছে, এখানে করছে পোলাও আর এখানে কিছু ভাজাভাজি করছে। আর আমি যেহেতু ছোট বাড়ির, ওই জন্য মা কিন্তু আমাকে কোনো কাজই করতে দেয় না, আর বিশেষ করে রান্নাঘরের কাজটা তো করতেই দেয় না। তারপর চলে আসলো আমার দিদির মেয়ে গোলু, তাকে একটুখানি গালটা টিপে দিলাম, ওর গালটা কিন্তু একটু গোলুমোলু টাইপের। তারপর কিন্তু গাইস আমি যেখানেই যাই না কেন আমার 16 মালা কিন্তু আমি কমপ্লিট করি। তো কমপ্লিট না হলে আমি সেখানে নিয়ে যাই, সেখানে যেই কমপ্লিট করি। তো আমার কিছু বাকি ছিল, ওই জন্য আমি এখানে নিয়ে এসেছিলাম। তারপর করলাম কিছু কাজ, আমার সিংহাসনের কিছু কাজ বাকি ছিল, সেটাই এখানে করে নিচ্ছিলাম যে বাড়ি যেয়ে যাতে তাড়াতাড়ি করতে পারি। জন্মের পর আমাদের জীবনে একে একে অনেকেই আসে, আবার চলেও যায়, কেউ বা থেকে যায়, কিন্তু তারা কেউ এমন নয় যে আর পাওয়া যাবে না। শুধু মা বাবাই একজন অমূল্য সম্পদ যে সব সময় থেকে যায়। এরপর খাওয়া দাওয়া সেরে একে একে চলে আসলাম আগুন পোয়াতে। আর জানো তো, আমাদের বাড়িটা না একটু গ্রাম্য পরিবেশের মতো, খুব ভালো লাগে। আর কখন যে সময় কেটে যায় এই কাজগুলো করতে করতে বোঝাই যায় না। এরপর আমি চা করে নিলাম, ভাবলাম সবার খুব ভালো লাগবে, ওই জন্য আমি আটা দিয়ে সুন্দর করে চা করে নিলাম। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা এই অবধি। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।